সরো। কি 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 তোমার জানতে হবে না, সরো। কালো বস্তায় করে কি আনছো? যাও, বললাম তো তোমার দেখতে হবে না। তুমি যেটা বললাম তো, তুমি তোমার কাজ কর, যাও। কি দেখি না? দেখতে হবে না। দেখে তুমি কি করবে, জেনে কি করবে তুমি? গন্ধ বেরিয়েছে, না বললে কি আমি জানবো না? বললাম তো তোমার জানতে হবে না আর তোমার দেখতে হবে না। তুমি যাও, তোমার কাজ করো, আমি আমার কাজ করি, যাও। কি মাছ? এই সব আলতু ফালতু মাছ এনেছে, পেট মোটা। ওই জন্যই তো বললাম যে তোমার দেখতে হবে না, জানতে হবে না, খাওয়ার সময় খাবে, যাও। কিন্তু তো পেট মোটা, কি মাছ? আমি মাছ তেমন চিনি না। কিন্তু চিনলে আর ওই কথা বলতে? এটা পেট মোটা, হ্যাঁ পেট মোটা মাছ। কি এটা পেট মোটা মাছ? ওইগুলো এটা পেট মোটা, পেট মোটা। কি হবে ওগুলো? পেট মোটা। ওগুলো কি হবে? কি হবে? কম করে, কি হয়? কম করে নিতে পারো না? কম করে? ওটা কি? কালটু মাছটা কি? এই তো মনে হয় 1 মাস পরে তো মাছ নিলাম, আর কম করে নেবো কি? কম করে নিলে মানে যেদিন খাবো শুধু সেদিন 2 পিসের মতো নিলে হয়ে যাবে, আর মাসখানেক আর কোনো সাড়া থাকবে না। তোমার তোমার মুখ থেকে এখনো মাছের গন্ধ বেরোচ্ছে, আর তো বলবে যে 1 মাস পরে নিলাম। হ্যাঁ, আর মুখ থেকে মাছের গন্ধ বেরোচ্ছে, তুমিই পাচ্ছ, আর কেউ পায় না। আর কি ভাবে আমি ছাড়া? আর আমার সঙ্গে যারা কথা বলে, আর কেউ আমার সঙ্গে কথা বলে না, আমি কারোর সঙ্গে কথা বলি না, কি তুমি ছাড়া? সকাল সকাল আমি বললাম যে আজকে যাবো এক জায়গায়, তুমি এইসব নিয়ে টাইম যাবে না পিছনে। যাও না, যাবে, যাও না, আমার কি যেতে হবে নাকি তোমার সঙ্গে? তুমি যাও, তোমার আলু সিদ্ধ ভাত করে দিচ্ছি, খেয়ে চলে যাও, যেটা তোমার প্রিয় খাবার। যাও, ভাত আমি এক্ষুনি বসিয়ে দিচ্ছি, এক্ষুনি হয়ে যাবে, তুমি স্নান করতে করতেই আলু সিদ্ধ ভাত হয়ে যাবে। যাও। তুমি যাবে না তার মানে, তাই তো? তুমি বলেছো আমার যাওয়ার কথা, তা আমি বলবো? তা তুমি বলবে না? তা তুমি বললে তবে তুমি আগে থেকে রেডি হও। আমার সংসারে কাজ নেই, সকাল থেকে উঠে আমার তাহলে কাজগুলো সেরে নিতে হবে না? আমার মেয়ে আছে, তার কাজ নেই, তাকে রেডি করতে হবে না, তাকে বুঝাতে হবে না? তুমি বলেছো? তুমি ওইটা যে আনবে কে জানে, সকাল সকাল এনে হাজির করেছো। সকাল সকাল টাটকা টাটকা পেয়েছি, হ্যাঁ পুকুর ছাঁচা, সেই জন্য নিয়েছি, বাসি হলে নিতাম না। বাজারে গেলে টাটকা মাছ প্রত্যেকদিন পাওয়া যায়, তা সে তো আমাদের ভাগ্যে নেই, হ্যাঁ যে বাজার থেকে কিনে নিয়ে এসে রান্না করে খাবো, তাই পেয়েছি, এখানে এসেছিল নিয়েছি। সবজিওয়ালা, মাছওয়ালা, এরা না ঠিক রাস্তার পাশে যারা থাকে তাদের কাছে খুব ভালো হয়, আমি দেখেছি। তুমি দেখেছো তাদের কাছে ভালো হয়? কর, তুমি কর। করো, আবার কি করবো? তো করবো, খাবো, হ্যাঁ সব করো। তুমি যদি না খাও, তুমি যদি কোথায় যাবে বলছিলে, তোমার ব্যবস্থা তোমার করে দিচ্ছি, যাও। মাছ ভাত খেলেও এমনি তোমার ভাত হজম হবে না। হ্যাঁ, সকাল সকাল যদি মাছের গন্ধে চারিদিকে ম ম করে, ভালো লাগে? মাছের গন্ধ চারিদিকে ম ম করছে, মাছের গন্ধ, পচা মাছ নিলে হ্যাঁ তখন চারিদিকে ম ম গন্ধ হয় মাছের গন্ধ। মানে তুমি সব সময়ের জন্য হ্যাঁ ডাল ভাত, সবজি ভাত, হ্যাঁ আর সিদ্ধ ভাত খাবে বলে তোমার সঙ্গে সবাই পারে? সবাই পারে? হ্যাঁ, মানুষ সপ্তাহে একদিন তো মাছ খায়, সপ্তাহে একদিন তুমি মাছ নিয়ে আসো, তুমি বলো। এবার সেই জোর করে না নিলে, হ্যাঁ সেই জোর করে না নিলে মানে ঘরে মাছ আসবে না। ওইটা তো 2 দিনও নেওয়া যেত। 2 দিন তোমার জন্য তো মাছ ব্যাপারে আসবে, একসঙ্গে নিয়ে কি করবে? রেখে খাবো, একসঙ্গে খাবো, এই মাছটা একসঙ্গে খাবো না? তুমি খাবে? রেখে কেন খাবো? টাটকা খাবো না? টাটকা তুমি পাচ্ছ কোথায়?
পাচ্ছে কোথায়? মানে আমি যা আমি প্রত্যেকদিন যারা পুকুর সেজে তোমার বাড়িতে এসে দিয়ে যাবে? মানে আমি যা বলবো সব ভুল বলবো কি, আর তুমি যা বলবে এই ভুল ঠিক কি? হ্যাঁ, যেটা সত্যি কথা, বাস্তব কথা, সেটাই আমি বলছি। তুমি টাটকা মাছ প্রত্যেকদিন পাবে কোথায়? তোমার বাড়িতে কে দিয়ে যাবে? বাবরে কাশি হচ্ছে তোর? তুই কোনো গন্ধ পাচ্ছিস? কি করছে দেখো, আমার কাজ আমার করতে দাও, যাও তো। আচ্ছা, আমি কি সব সময় আলতু ফালতু বকি? হ্যাঁ, আলতু ফালতু বকি না তো? আমি কি কারোর সঙ্গে ঝগড়া করি? না, তুমি কি পড়ছো? আমি এইগুলো একটু রিভাইজ দিয়ে নিচ্ছি। এবার যদি কেউ আমার সঙ্গে সব সময় ঝগড়া করতে চায় কি হবে? কথায় কথায় যদি ঝগড়া করে, কথায় কথায় যদি মার কামড়া কি ডায়লগ বলেছিলে? মার কামড়ানোর জন্য দাঁত লাগবে না, কথা দিয়ে কামড়াবে। কয় বলেছিলাম? আজকের এক পিসও মাছ পাবি না তুই, আমি বলে দিলাম, ঠিক আছে? এই আমি তোমাকে বলেছিলাম বাপির সঙ্গে তাল মেলানো তো, এক পিসও মাছ পাবি না। শুনবে তো, আমি তোমাকে কখনো বলেছি কি? হ্যাঁ যে এরকম তুমি কামড়াও, কথা দিয়ে কামড়াও বলেছি? হ্যাঁ, যে মনে রাখা সে মনে রেখেছে। হ্যাঁ, আমি যদি সব মনে রাখতে যাই আমি পাগলা হয়ে যাব। তোমার ডায়লগ, হ্যাঁ, তুমি যা বলো আমি এইখান দিয়ে ঢুকাই আর ওইখান দিয়ে বের করি। ওই যে যার মনে থাকা তার ঠিক মনে রাখছে। নতুন জিনিস বললে ঠিক তো, আছে। নতুন জিনিস বললে তো, আমার তো জানা ছিল না। হুম, মানে তুমি পাগলা হয়ে যাবে, মানে আমি বলতে চাচ্ছি যে তুমি কি বলতে চাও আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তার জন্য না, শুনে রাখো, বুঝতে আমি পেরেছি। যাবে। ঝগড়া করলে বুদ্ধি কমে যায়। হ্যাঁ, এটাই ভালো কথা। ওই জন্য আমি কি ঝগড়া করি কারোর সঙ্গে? না। তুই বল, করি না, না? ওই জন্যই তো তুমি আমাকে শেখাতে পারো। তাহলে বল, আমি কি ঝগড়া করি? ঝগড়া করি কি ভালো? না, যে কোনো জিনিস কম কম খাওয়া ভালো না? তুই বল, কম কম খাওয়া ভালো তো? হ্যাঁ, হিসাব করে খাওয়া ভালো তো? হ্যাঁ, এবারে আমার শুধু বেশি বেশি করে খাবে আর শরীর খারাপ করবে। আমি খাই, দেখেছিস? হ্যাঁ, তুমি তো খাও তো। আমি বেশি বেশি খাই। হ্যাঁ, মা বেশি বেশি খায় আর ওই খেয়ে ওই শরীর খারাপ করে আর ওরকম করে বলবে যে আমার শরীর খারাপ, আমার শরীর খারাপ, যেন অনেক রাগ হয়েছে ওরকম। যেন অনেক রাগ হয়েছে এরকম মনোভাব দেখায় না? হ্যাঁ, বাহ, 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 বাহ। বাহ, খুব ভালো রে, খুব ভালো। যার জন্য করেছিলি সেই বলেছ। হ্যাঁ, মাছ খাবো মা, মাছ খাবো মা, মাছ খাবো। হ্যাঁ, ডিম সবসময় ভালো লাগে না, তার জন্যই আমি মাছটা নিলাম, যে টাটকা মাছ। হ্যাঁ, যাই হোক, আমরা তো আর সবসময় উল্টা পাল্টা মাছই খাই না তেমন। টাটকা মাছ। হ্যাঁ, তুমি তুমি অফিসে কাজ করতে যাও না, হ্যাঁ, তুমি আসলে এরকম বলবে। হ্যাঁ, হুম, তাই না? আর আমি কম কম খাই, আমি সব জিনিস একটু একটু করে কম কম করে খাই। তাই? হুম, কারেন্ট নেই নাকি গো? কারেন্ট আছে কি নেই কি বলবো? দেখো তো, লাইট জ্বেলে দেখো। কালকে সেই কারেন্ট চলে গেছে, কারেন্ট। হ্যাঁ, এসে কি দেখো একটু। আমি বলছি যে মাছগুলোর কাব্য কতক্ষণ চলবে? এই কাটাকুটি কতক্ষণ চলবে? আমি কি করবো? কি দুর্গার মতো দশ সাথে কাজ করবো নাকি? আমি বলছি কাটাকুটি করে তারপরে কি সঙ্গে সঙ্গে ভাজা শুরু করবে? তো ভাত ভেজে দিতে হবে না? তারপর রান্না, তারপরে রান্না। তারপর জল তোলা। হ্যাঁ, মানে তো কতবার বলেছি যে বটিটা হচ্ছে ধার নেই, একটু ধার দিয়ে নিয়ে এসে দেবে। দিয়েছো? দিয়েছো? কাটারিটা ধার নেই, বটিটা ধার নেই, তাই এগুলো কে দেখবে? আমি দেখবো। কাটারি বটি ধার দিচ্ছ কেন? তা কাটারি কাটবো কি করে? আর চাকু টাকু কিছু আছে ধার দিয়ে আনবো? চাকুটাকু কিছু আছে? বলো কি কি ধার দিতে হবে? কাটারি বটিতে তোমার হয়ে যাবে? বটি ধার পড়ে গেছে, কাটবো, কাটতেই পারছি না। দেখো কত কষ্ট করে আমি কাটছি। বাপরে। সংসারের কোনো দিকে নজর নেই। দেখেছিস? আমি শুধু বকর 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 বকর। ওরকম করে অভিনয় করছে কিন্তু অনেক ধার আছে। অনেক ধার আছে, তা দাঁড়া তো, তুমি জোর দিয়ে খাটো। ও বলছে তো অনেক ধার আছে। অনেক ধার আছে। ও কি জানে? হ্যাঁ? হ্যাঁ, ও তোমার আছে, আমি দেখেই বুঝতে পারছি। আমাকে নিজেই কখনো বটের কাছে যেতে দেয় না। ও দেখেই বুঝতে পারছো, ওকে বটির কাছে যেতে দাও না। না ওই জন্য বারান্দায় বসে বসে আনাজ কাটবে, আবার বলবে এখানে আসিস না, দূরে সরে যাও,
এই তো ভালোর জন্য বলি তো। চুপ কর। তুই তুই একটা আমার পড়ে শোনা তো, একটা গল্প পড়ে শোনা দেখি। এইটা পড়ে শোনাচ্ছি। হুম, এইটা ওটা পড়ে শোনাবি? হ্যাঁ। শোনা তো দেখি সুন্দর করে। The rabbits and the frogs. One day all the rabbits in the forest held a meeting. We have no friends in this forest, declared the leader of the rabbits. বাহ, Men and animals all try to kill us all the time. Rather than living such a rushed life, we should all jump in the lake one by one to end our miseries. So all the little rabbits ran off toward the lake to drown themselves, but as they were about to jump in the water, the little frogs of the lake quickly dived in the water. Wait, cried the leader of the rabbits. Men and animals all try to kill us all the time. Rather than living such a rushed life, we should all jump in the lake one by one to end our miseries. So all the little rabbits ran off toward the lake to drown themselves, but as they were about to jump in the water, the little frogs of the lake quickly dived in the water. Wait, cried the leader of the rabbits. Did you all see how scared the frogs are of us? If creatures who are more timid than us can survive, why should we drown? Moral: you are always better off than someone else. ইউ আর অলওয়েজ বেটার অফ দেন সামওয়ান এলস, তাই তো? তাহলে তাহলে বলো এই গল্পটা কি বোঝাতে চেয়েছে? হুম, কি বোঝাতে চেয়েছে? এক কথায় বলো তো দেখি। কি বোঝাতে চেয়েছে? হুম, তুমি ভেবে নিয়ে বলো কি বোঝাতে চেয়েছে এই গল্পটা থেকে তুমি কি বুঝেছো বা কি বোঝাতে চেয়েছে বলো। কি বুঝেছি? হুম, বুঝেছি মোরালটাই বলছি। হ্যাঁ বলো, সেটাই জানতে চাচ্ছি, বলো। নিজেকে কখনো ছোট মনে করো না, আচ্ছা, সেটাই। তাই তো? হ্যাঁ, নিজেকে কখনো ছোট মন, মনে করো না। এক কথাই বলে দিয়েছো, তাই তো? হ্যাঁ, আচ্ছা, মানে গল্পটা তুমি জানো তো, সুন্দর করে শুধু ইংলিশ পড়লে হবে না, বাংলাটাও তো বলে বোঝাতে হবে, তাই না? জানি। হ্যাঁ, বাংলাটাও বলে বোঝাতে হবে। তাহলে তুমি ইংরাজি একা একা সব পড়তে পারো? পড়তে পারো তো? হ্যাঁ, হ্যাঁ, সব কিছু পড়তে পারো, বুঝতে পারো? হ্যাঁ। তাহলে পুরনো পড়াগুলো মাঝে মধ্যে রিভিশন করতে বলি, করতে চায় না কেন জিজ্ঞাসা করো। তুমি করতে চাও না? হ্যাঁ, আমি করতে চাই, কিন্তু তুমি অফিসে কাজ করতে চাও না, ওই জন্য এরকম বলছে। হ্যাঁ, আমার অফিসিয়াল কাজকর্ম থাকুক আর যাই থাকুক, এই বাকি ওটা কাজকর্ম যাই থাকুক, তার সঙ্গে তো কি সঙ্গ? হ্যাঁ, তোমার তো কোনো সঙ্গ না, তুমি ঠিক তোমার আছে? কাজ করবে, আমার আমার কাজ করবে। আমার তো কোনো সঙ্গ নেই, কিন্তু তুমি অফিসে যাও, কাজকর্ম করো, সেই ফাঁকে ফুরামি করে, আর তুমি আসলে ফটাফট কাজ লেগে পড়ে। এ, আমি বলতে নেই, ওরকম বলতে নেই, ছাড়িয়ে দেবো। ওরকম বলতে নেই। মা তোমাকে কত যত্ন করে না। বদমাইশি থাকা ভালো, বেশি বদমাইশি ভালো না। কুড়মি বলতে ও কি আর অত শব্দ জানে? বাবারি বাবা, উফ। তুমি 5 মিনিটের কাজ 1 ঘন্টা ধরে করবে, সেটা বলতে চেয়েছে। হ্যাঁ, এবারে ওটাকে কুড়মি বলতে নেই, বুঝছো? কুড়মি বলতে নেই। কাজ 1 ঘন্টা। মা পুরো দিন নাম পাবে না কাজ করে। হ্যাঁ, 5 মিনিটের কাজ 1 ঘন্টা ধরে করছি, 1 ঘন্টার কাজ 1 ঘন্টা ধরে করছি। তুমি নাম কিনতে চাও না সত্যি কথা শুনতে চাও আগে বলো। এই নাম কিনতে চাই না, সত্যি কথা শুনতে চাই। তা আমি সত্যি কথা ওটা বলেছি। সত্যি কথা নয়। কোনটা সত্যি কথা নয়? 5 মিনিটের কাজ 1 ঘন্টা ধরে করি। তা আমার কথাটা তোমার সত্যি বলে মনে হচ্ছে না তো? না, তা যদি না মনে হয় তাহলে তুমি তোমার কাজ করো না। তুমি তর্কে আসছো কেন? আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলছি। তা তুমি মনে হয়েছে তুমি বললে হয়ে যাবে? তোমার যা মনে হয় তুমি বলবে, আমি শুনবো। আমি কাজ করবো, তুমি যা বলবে তাই শুনবো। আমি কি তোমাকে বসে থাকলে বলতে পারতে। আমি কি তোমাকে বলেছি যে 5 মিনিটের কাজ 1 ঘন্টায় করছো, ওটা করা চলবে না, 5 মিনিটের মধ্যেই আমার চোখের সামনে কমপ্লিট করো বলেছি কি? আমার দেখে মনে হয়েছে 5 মিনিটের কাজ তুমি 1 ঘন্টায় করো, ঠিক আছে? আর আমার বেবিরও কোথাও না কোথাও মনে হয়েছে, তাই না বাপি? হ্যাঁ, 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 তাহলে আমরা কি কোনো অভিযোগ করেছি?
হ্যাঁ ওই মাছ ওই মাছ কাটা কতক্ষণের কাজ? হ্যাঁ, 1 মিনিটও লাগবে না। মাছ কাটা 1 মিনিটও লাগবে না। না 1 মিনিটও লাগবে না, ফটাফট করে কাটা হয়ে যাবে। কিন্তু দেখো আমার বলতে নেই, সেই ঘুরে ফিরে আমি দোষী হব, বুঝতে পেরেছিস? তুই যদি যা বলবি বলবে এই বাপ গুণে মেয়ে হয়েছে। হ্যাঁ তুমি পড়াশোনা করছো এখন ভালো করে তো? হ্যাঁ আর মা যে বলছে তুই নাকি ও পুরনো পড়াগুলো করতে চায় না। পুরনো পড়াগুলো যতই তুমি ভালো পড়াশোনা করো, পুরনো জিনিস রিভিশন করতে হয়, তবে সেগুলো মনে থাকে। আমি রিভিশন করি গো। তাই তুমি করো? আমার বলতে হয় না, আমি রিভিশন করি। তো মা যে বলছে তাহলে? ওরকম বলে না, ও সব কথা ওরকম বলে না, আমি জানি বাপি। তুমি সঙ্গে সঙ্গে কথা শুনবে, যা বলবে মা বলুক আমি বলি, হ্যাঁ তুমি সঙ্গে সঙ্গে কথা শুনবে। আমি তোমার কথা শুনি না। হ্যাঁ আমার কথা শোনো, কিন্তু মা তো রিপোর্ট করছে তুমি নাকি কথা শোনো না। আর আমি তো জানি তো তুমি মাকে বিরক্ত করো, তো করো না? কখন করি? তুমি করো তো। কখন করি? কখন করো না তুমি? খেলার সময়, পড়ার সময়, মা একটা কাজ করছে পিছন থেকে গিয়ে চমকে দাও। আর প্রত্যেকদিন ওই বিকেলবেলা খেলার নাটকটা কি গো? হ্যাঁ, ও প্রত্যেকদিন ওর সঙ্গে লুকোচুরি খেলতে হবে, ওর সঙ্গে ধরাধরি খেলতে হবে, ওকে আর ঘুরাতে হবে। তুমি তো আমাকে ঘুরাতে বারণ করো তো। হ্যাঁ। জিজ্ঞাসা করো কি নাটক করে, জিজ্ঞাসা করো। মা মা তোমাকে নিয়ে ঘোরাবে? ঘোরানো বলতে কেমন ঘোরানো? দুটো হাত ধরে হ্যাঁ সামন এরকম করে ধরে ঘুরাতে হবে, আবার ও পিছন ঘুরে থাকবে, ঘুরাতে হবে, আবার সেই কোলে করে তুলে ঘুরাতে হবে। ওইসব মা পারে? আমারই ওইসব পারে? কিন্তু করে তো। হ্যাঁ করে, জোর করে করি, জোর করে করে। যাতে না হয়। হ্যাঁ মা ওইসব তোমাকে নিয়ে ঘোরাতে পারবে? হ্যাঁ নিজে একা একাই ঘুর ঘুর করে, আর তোকে নিয়ে কি করে ঘোরাবে? হ্যাঁ সবসময় তো মাথা ঘোরে। কোথায় গিয়ে মেলাতে হবে সেটা খুব ভালো করে জানা আছে। না আমি বলছি মা নিজেই ঘুরঘুরি, আর তোকে কি করে ঘোরাবে? হ্যাঁ তুই একা একা ঘুরবি, খেলবি, মনে থাকবে? একা একা ঘুরবো বলতে এরকম? ঘুরবে। মা পারে? বড় হয়ে গেছো না? মা করে তবে আমার ভালো লাগে, নিজে একা একা ঘুরতে ভালো লাগে না। আর তুমি এখন বড় হয়ে গেছো তো, কতক্ষণ ঘোরাবে? ওগুলো জেদ করে অন্য খেলা খেলবে, তোমাকে নিয়ে ঘোরাতে পারে? উল্টে পড়ে গেলে বলো, উল্টে পড়ে গেলে কি হবে? মা তোকে নিয়ে ঘোরাচ্ছে বাগানে, এবার ধর উল্টে পড়ে গেল, এবারে কেমন হয় বলো তো? ধরো যদি একটা ব্যাঙের ওপরে, একটা ব্যাঙের ওপরে যদি একটা গরু পড়ে যায় কেমন হবে? কেমন হবে? হ্যাঁ আমি গরু না না উফ, সব জিনিসের নেগেটিভ। দেখেছিস তুই ব্যাঙ আর আমি গরু। না ওটা বলছি না। বাপি একটা ষাঁড়ের আর একটা মাছির গল্প আছে না? একটা মাছি গিয়ে ষাঁড়ের শিঙে বসে আর তাকে বিরক্ত করবে, মনে করবো আমি খুব বিরক্ত করছি, এরকম একটা গল্প আছে না? একটা মাছি। তাহলে ওগুলো ও যেমন গল্প পড়ে তেমন তো বোঝাতে হবে নাকি? গরু গল্প বোঝাচ্ছ আর এদিকে হচ্ছে বলছো। তাহলে ওকে আমি ব্যাঙ বলেছি, আমি ওকে ব্যাঙ বলবো? আমি ওকে ও যেমন ওর বুদ্ধি হয়েছে, যেমন ভাবে ও গল্প, এটা তো একটা গল্পের মতো হচ্ছে, গল্প করে বলি। বাচ্চাদের সঙ্গে তুমি যদি গল্পে না তাকে কিছু বোঝাতে পারো, তাহলে কি তাকে সবসময় যুক্তি দিয়ে আমাদের কথা বললে হবে? ওদের অত মানসিকতা আছে, তাই না? হবে। হ্যাঁ বুঝে না কি বলবো তো। আমি 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 তোমাকে কখনো ব্যাঙ বলতে পারি কি? হ্যাঁ কিন্তু নিজেকে গরু সাজিয়ে নিল, কি আর বলবো? গরু আমাদের দেবতা, দেবতা। তো ওই জন্য তো বুঝছো? খারাপ কথা বলেছি আমি? কৃষ্ণের বাহন। তুমি তো খারাপ সেন্সে নিয়েই কথাটা বলছো। এই মাছটা কিন্তু ভালো নিয়েছো, টাটকা, বুঝতে পেরেছো? মাছ বাড়িতে আসে না, টাটকা না নিলে তুমি আমার ঢুকাতে দেবে বাড়িতে? হ্যাঁ আমি এক্ষুনি বলবে ফেরত দিয়ে। ছোটবেলা থেকে শুনেছিলাম
পড়েছিলাম, বুঝলে বাপি? ছোটবেলা থেকে শুনেছিলাম, পড়েছিলাম যে কি বলতো, যে মাছ যদি কেউ কিনে রেখে দেয় বা মাছ যদি থাকে, মাছের গন্ধে বিড়াল আসে, ঠিক আছে? বিড়ালের নাকি ঘ্রাণ শক্তি প্রখর, মাছের গন্ধে একদম টিকতে পারে না, লাফিয়ে ঘর থেকে বেরিয়ে চলে আসে, অন্যের বাড়ি থেকে মাছ নিয়ে চলে আসে। সেই বলছি, শুধু বিড়ালের নামে দোষ হয়, বিড়ালের নামে দোষ হয় যে বিড়াল মাছ খেকো, মাছ খেকো। সেটাই বলছি। বাপি, মাছ শুধু কি বিড়ালে খায়? হ্যাঁ, বলে মাছ খেকো বিড়াল, এরকম বলে, ওটা ঠিক নয় না? আবার কখনো কখনো হয় ডিম খেকো কুকুর, কখনো কখনো এরকম হয়। এরকম হয়? আমি গল্পে পড়েছি। ঠিক আছে। এই জলটা তুলে দেবে, মাছটা ধোবো তো। হ্যাঁ, জল তো আছে। একটা ড্রাম আছে, তুলতে তো হবে। ঠিক আছে, তোর মেছো মা, ঠিক আছে? মেছো মা আর তোর ঘাস খেকো বাপ, হয়েছে? আমি একটু সবজি টবজি খাবো করবে না, শুধু সেদিন শুনলি তো কেমন তেল খরচ করে, দিদা বললো তো, শুনলি তো? বল, পেঁপে আর জিরে বাটা, আর ওটা কি একটা দিকে, ওটা কোনা মাছ তো? হ্যাঁ, পেঁপে আর জিরে বাটা, গাছ থেকে পেঁপে পারবো আর জিরে বাটা দিয়ে খাবো। অনেক দিন পর, কতদিন পর যে এরকম এটা জ্যান্ত মাছ ছিল, পুকুর থেকে ধরা নাকি, গাছে পেঁপে তো দুটো পেকে আছে। পেঁপে পেকে আছে, তোমাকে আমি কদিন ধরে বলছি, আমি হাত পাচ্ছি না, পারতে পারছি না, হ্যাঁ, পড়ে যাবো কোথায় বলছি, তো তুমি পেঁপেটা পেড়ে দিয়ে, কাঁচা পেঁপে পারবো না, আছে কাঁচা পেঁপে আমি কালকে একটা পেরেছি, অর্ধেকটা কাল করেছি, অর্ধেকটা আছে, ওটা দিয়ে তরকারি করবো। তাই? হ্যাঁ, না ওটা না, আজকে একটা পারবে? হ্যাঁ, তো যাও, টাটকা পেঁপে দিয়ে মাছের তরকারি করবে, আর ওই পেঁপেটা ভাজবে। ওটা ভাজবো, ঠিক আছে, নিম পাতা দিয়ে, নিম, বেগুন, বুঝতে পেরেছি, আর পেঁপে, ঠিক আছে? কপিস করবো, দেখো ওটা গোটা রেখে দাও। জীবনে হয়েছে গোটা মাছ, তিন চার জনে তো খাবো, সেখানটায় অল্প করে নিই, বুঝেছ? অল্প করে নিয়ে দরকার বলে পরে আবার নেই। কি বাবা? আমি মাছের মুড়ো খাবো, মুড়ো তো তোমার জন্য কেটেছি, তুমি খাবে। ওই তো মুড়ো কেটেছে, পাঁচখানা মাছ, চল আমি, চল পেঁপে পারবো, চল পেঁপে পারবো, চল ভাবি রে, চল, পেঁপে পারবি না কেন? তুই তো পারবি তো। আমারও তো এক সময় করতে হবে, এদিকে এখন না পারি, অন্য সময় তো করতে হবে। এদিকে বেশি পাকা, চল পেঁপে করবি তো, পেঁপেটা পার যা। এই তো এদিকে পেঁপে, এই গাছে। কি যাবি না? গাছে উঠে পারতে পারবি? হাত পাবি? আয়, এদিকে ভয় আছে, ঝুঁক আছে, তাহলে গাছে ওঠা তো শিখতে হবে নাকি? শুধু ডায়লগ মারিস, আমি গাছ উঠতে পারি, কেমন গাছ উঠতে পারিস প্র্যাকটিস কর নাই, কলা গাছ উঠবি প্রথমে, ঠিক আছে? পড়লে মাটিতে পড়বি। পেঁপে গাছ উঠতে পারবি না? পেঁপে গাছ তো সরু, ভেঙে যাবে। তাহলে তুই কোন গাছে উঠবি? আম গাছে? আম গাছটাও তো সরু, ওটাও ভেঙে যাবে, তাই না? কলা গাছ শক্ত। আজকে কি পড়েছো কি সকাল থেকে? সব বিষয় পড়েছো? হ্যাঁ, ইংলিশ পড়ে, যত বিষয় আছে, বাংলা, ইংরাজি, হিন্দি, বিজ্ঞান, যত আছে সব পড়েছো? হ্যাঁ। বাবা,
তাহলে তো খুব এবার ভালো। একটু লেখাটা করে নিতে হবে। লেখাটা করতে হবে না? লেখা বলতে এই নিম পাতা নিয়েছো না নেবো? হ্যাঁ, ছোট পাতা নেবে, ছোট পাতা। তাহলে তুমি বেছে নেবে, হ্যাঁ? তাহলে তুমি বেছে নেবে। আমি এই তো ছোট পাতা, এই তো হাত দিও না, হাত দিও না, ওই ছোট পাতা। তুমি হাত দিও না। জান এবার বাবরে, এই পেয়ারা গাছটা পেয়ারা হবে এবছর? কি বলছি, আচ্ছা, বলো। ছোট পাতা না কি পাতা, তুমি তাহলে ওই নিম পাতা আর একেবারে ওই পেঁপেটা নিয়ে আসো। যাও, দিয়ে যাচ্ছি। আপনি তুই এখানে থাকবি না ঘরে যাবি? কি এখানে থাকবো? এখানে থাকবি, এখানে কি একটু খেলবি? মায়ের সঙ্গে আসবি না আমার সঙ্গে যাবি? মার সঙ্গে যাব। তাই তাহলে লক্ষ্য রাখো। বেগুন, এই বেগুন তোলা ছিল না? বেগুন গাছগুলো তো নষ্ট হয়ে গেল। ওই দেখ বেগুন শুয়ে পড়েছে, তোর মার লক্ষ্য নেই। লঙ্কা লঙ্কা দেখ বেগুন শুয়ে পড়েছে, তোর মার লক্ষ্য নেই, লঙ্কা দেখো, তাই না? দেখেছি। চলো 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 চলো, তুমি একটু খেলে নাও তাহলে। হুম, বাবু শোনো, হ্যাঁ। প্রথম শ্রেণী এই থাকলো এখানে, এখানে থাকলো। হ্যাঁ, ওই দেখো মাছ 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 না? কালো কালো মাছ। উৎপাত করবে তো তুমি। এখানে ছাই থাকবে, রোদে আসবি না। মা, মা, একটা লঙ্কা পেকেছে। তুমি লঙ্কা খেতে ভালোবাসো না? ওই লঙ্কা তুলে নেবে, তুলে আর খেয়ে নেবে। এই তুই এদিকে আয়, কষ্ট করে লাভ নেই। পুকুরের পাড়ে যাবি না, পুকুর পাড়ে যাবি না, ওই গাছের গোড়ায় যাবি না, তুই এখানে খেলবি। এনে 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 ব্যাট বল আছে, নে। আমি এমনি ছোটা ছোট রোদে যাস না, ওই জন্য তোর মা বলবে কিন্তু লক্ষ্য রাখবে না। ওই জন্য বললাম তো, উৎপাত উৎপাত। সবার আমার হাতে বটি আছে। দেখেছো দেখেছো আমি সত্যি বলি কিনা? বটি আছে না, ওদিকে যা। ওটা পেড়ে নি নাকি? পেড়ে না, তুমি পেড়ে নিয়ে আসো। নিম পাতা আর বেগুন ওই শুয়ে পড়েছে, বুঝলে? বেগুন কটা সব কটা তুলবো। হ্যাঁ, বেগুন গোটা তুলে- এই এই ছাওয়াতে যা, ওকে সঙ্গে নিয়ে আসো। হ্যাঁ। এই আসো। দাঁড়াও, আচ্ছা, হ্যাঁ। যাচ্ছি। ওর সেই ওই জামাটা খুলে দিতে পারছো না? ওই জামাটা গরম হয় তোর। ও জিজ্ঞাসা করো, খুলবে না তো। আমাকে বলছো ও জিজ্ঞাসা করো। তোর আমি কতবার বলেছি, এই ওটা খুলে দেবো, কতবার বলেছি? হ্যাঁ, দেখেছো? ও নাকি খুব ভালো। আসবি না, ওখানে যা না। এই দাঁড়া। এই এই কি বলছো? এই এক্ষুনি পারবো গো। হ্যাঁ, আমরা এই পারবো বলেই সবাই বলছি যে এটা পেরে নেবো। দেখি ওই পেঁপেটা পেড়েছে তো মা? হ্যাঁ, এই পেঁপেটা টেড়া বেঁকা হয়ে গেছে কেন বলতো? হ্যাঁ, পেঁপেটা টেড়া বেঁকা হয়ে গেছে, এটা কত ফুল পড়েছে তো আপনি। হুম, দিদিকে রাখারও জায়গা। আর দেখে যাই, দেখ গাছে পেঁপে এবারে পাখি খেয়ে নিয়ে চলে যাবে। প্রথম শ্রেণীর কাজ করেছে পেঁপে, হ্যাঁ, আর দ্বিতীয় শ্রেণীর কাজ করেছে ওই দেখ, পড়ে যাচ্ছে, আমি নিতে পারি? দেখো, তোমার কাজ ওরকম, শোন, 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 ওর দোষ। শুধু মাছের পিছনে ঘুরবে। ওই পড়ে গেল। চপ, চাপাস। তারপরে এই আজকে দুপুরে এই পেঁপেটা পেড়ে খাবো। হ্যাঁ, এই পেঁপেটা মার। পেঁপেটা। ছোটা
কাঁটা আছে, তুই হাত দিয়েছিস কেন? আমি নিই। পাপি, তোর গাছে দেখেছিস আজকে মনে হয় চতুর্থ শ্রেণীর কাজ হয়ে গেছে। এই পেঁপেটা কোথায় রেখেছি? ও পেঁপেটা তো এনে কোথায় রেখেছে? আজকে মনে হয় 40টা ফুল ফুটেছে। আগে ফুলগুলো ঘুরেছিস? দেখো। হুম, আচ্ছা দিচ্ছি। ও মাছের তরকারি হবে আর নিম পাতা দিয়ে বেগুন ভাজা হবে আর পেঁপেটা পারো দুপুরবেলা খাওয়া হবে। চলো, আর কোনো অর্ডার? আপাতত আর কিছু না, পারো তারপরে যদি মনে আসে বলবো, আচ্ছা, ঠিক এখন আছে। আপাতত মনে পড়ছে না। ঠিক আছে, ওকে।